প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। বিভিন্ন গাড়ি কিনে চালানোর আগে যে ট্যাক্স প্রক্রিয়া তার সরলীকরণ নিয়ে বৈঠক হয়ে গেল পরিবহন দপ্তরের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে বৃহস্পতিবার দুপুরে, যেখানে বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের আধিকারিক তথা আরটিও ছাড়াও বিভিন্ন গাড়ির ডিলারগণ। জেলা শাসকের দপ্তরে আয়োজিত এই বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে, এর আগে বিভিন্ন গাড়ির ট্যাক্স পেমেন্ট করার ক্ষেত্রে যে প্রক্রিয়া ছিল এবার তাতে অনেক সরলীকরণ করা হয়েছে। 5 বছরের মেয়াদের ট্যাক্স দেওয়া থাকলে পরবর্তীকালে 10 বছরের দিতে গেলে একাধিক জটিলতার ও অতিরিক্ত পেমেন্ট করতে হতো। এবার সমস্ত ক্ষেত্রে সরলীকরণ করা হয়েছে এবং যে ট্যাক্স প্রক্রিয়া তাও অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে ট্যাক্সের টাকার অ্যামাউন্টে। সব কিছু নিয়ে বিস্তারিত জানাতে, ডিলারদের নিয়ে নতুন নিয়ম বোঝাতে এই বৈঠকের আয়োজন করা হলো বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর শহরে। পুরো বিষয় নিয়ে আরটিও সন্দীপ সাহা তিনি কি জানিয়েছেন শুনুন। আজকে আমরা এখানে সমস্ত ডিলারদেরকে ডেকেছিলাম। বিষয়টা এটা যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের ট্রান্সপোর্ট দপ্তর থেকে, ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছ থেকে একটা স্কিম লঞ্চ করা হয়েছে। স্কিমটা এখানে পরিষ্কার দেখানো আছে। সেক্ষেত্রে আগে যেটা মানে ছোট গাড়িগুলোর ক্ষেত্রে ট্যাক্সের যে গুডস ভেহিকেল, ছোট গাড়ি যেগুলো 6000 কেজির নিচে, তারা অ্যাট এ টাইম যদি 3 বছরেরটা দেয় তাহলে 15% রিবেট পাবে, যেটা ট্যাক্স হবে। 5 বছরেরটা হলে 30%, 10 বছরেরটা হলে 40% রিবেট পাবে। এটা একটা ছোট গাড়ির মালিকদের পক্ষে ওটা একটা সুবিধা, অ্যাট এ টাইম এটা পাচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে পুরনো গাড়ির ক্ষেত্রে আগে যেটা হচ্ছিল সেই বিষয়টা হচ্ছে মানে ট্যাক্সের ইয়ার অনুপাতে যেটা চুজ করছিল, অপ্ট করে রেখেছিল যে আমি 5 বছরের ট্যাক্স দেবো, কেউ লাইফ টাইম দেবো। এটা যদি কেউ মনে করে যে 5 বছরের পরে আমি পরে আবার দেবো, এটা আগে চেঞ্জ করা যেত না। এখন সেটা সরকার এটা করে দিয়েছে যে ফ্ল্যাট রেট, যে আগে যেটা 10% গাড়ির উপরে হতো, এখন সেটা করা হচ্ছে যে 7.5% হিসেবে পুরনো গাড়ি সে যদি অপ্ট করে তাহলে পরে সেইখান থেকে সেই ট্যাক্সটা সে এই রিবেটটা পাবে। এটা সাধারণ মানুষের পক্ষে একটা ভালো স্বস্তির ব্যাপার এবং সরকারের পক্ষে বা আমাদের পক্ষেও সেটা অত্যন্ত ভালো যে এরকম ভাবে ট্যাক্সের ছাড়টা দেওয়া হচ্ছে। এবছর এটা শুরু করা হয়েছে। এটার ক্ষেত্রে পরবর্তীকালে আরো অন্য গাড়ির ক্ষেত্রে যদি এটা সফল হয় তখন অন্যভাবে দেখা হবে। এখানে মেদিনীপুরের আপনি ওনাদেরকে একটু দেখান। সেটা হচ্ছে যে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ডিলার যারা আছে তাদেরকে সমস্ত ইনভাইট করা হয়েছিল। ওনাদের সঙ্গে ওনারা যথেষ্ট কোঅপারেট করেন। তা ওনারা এসেছেন, ওনাদেরকেও ব্যাপারটা বোঝানো, ওনারাও বুঝেছেন। এই বিষয়ে যেটা বলার ওনারা বলবেন, আপনি ওনাদের থেকে একটা বাইট নিয়ে নিন। থ্যাংক ইউ। শুনলেন বক্তব্য পশ্চিম মেদিনীপুর আরটিও সন্দীপ সাহা, ওনার বক্তব্য। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন 12 মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। বিষয়টা সম্পূর্ণ ট্যাক্স সংক্রান্ত, অ্যাডভান্স ট্যাক্স সংক্রান্ত এই বিষয় নিয়েই আজকের মিটিংটা হয়েছিল। সুবিধাটা কমার্শিয়াল, প্রাইভেট সমস্ত গাড়ির মধ্যেই দেওয়া হয়েছে। বেশ ভালো সুবিধা দেওয়া হয়েছে, ঠিক আছে। এই জিনিসটাকেই যাতে করে আমরা কাস্টমারদেরকে ইমিডিয়েটলি জানাতে পারি, সেই জন্যই এই মিটিংটাকে ডাকা। এটা আশা করি এটা অনেকটাই আমাদের হেল্প করবে, মানে আগামী দিনে অনেকটাই সুবিধা হবে প্রত্যেকটা ডিলারশিপের জন্যই। যে উদ্যোগটা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এই বিষয়টা যথেষ্ট হেল্পফুল হবে আগামী দিনে কাস্টমারদের জন্য তথা সমস্ত ডিলারদের জন্যও। আমার নাম রাহুল ব্যানার্জি, আমি আমরা ইনিশিয়েটিভ নিয়েছি এটাই যে হোয়াটসঅ্যাপ ব্লাস্টিং করব আমাদের প্রত্যেকটি কাস্টমারদেরকে, এই জিনিসটা তুলে ধরবো ওদের কাছে, যাতে তারা অ্যাডভান্স ট্যাক্সের এই বেনিফিটটা নিতে পারে। That will be your duty. এই আপনারা ডিউটি করলে তো বেশি টাকা, কিন্তু the truth reality কি আছে, লং টার্ম ক্যালকুলেশন না, মানে একটা দেখে নিয়ে তারপরে বুঝতে আমাদের কাজটা সুবিধা হবে। তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা নতুন গাড়ির ক্ষেত্রে হচ্ছে না, ঠিক বলছেন। এবার পুরনো তো অনেক ক্ষেত্রে আসে আমাদের কাছে বা আসে না, আপনারা অনেকে জানেন হয়তো। এই স্নেহাশিস চক্রবর্তী সাহেব তার এবং মুখ্যমন্ত্রীর কিছু পরিকল্পনা আমাদের পরিবহন সংক্রান্ত কিছু বিষয়ে একটু ট্যাক্স যেন ইনভেশন না হয়ে যায়, সেটাই মূল আপনার কনসেপ্ট। আপনাদের কথা পরে শুনছি, আগে বলে নিই একটু। তো কি হয়, অনেক গাড়ি পারচেজার আসলেন, গাড়ি কিনলেন, এরকম করে টাটা যে কমার্শিয়াল সেক্টর যেটা সেগমেন্ট, যেটা
তাদের ক্ষেত্রে কি হয়, সেই মালিকদেরকে তারা ভুলে যান বা অনেকে আস্তে আস্তে বিরাট একটা পরিমাণ টাকা রেভিনিউ ঘাটতি হয়েই যায় প্রতি বছর। আর সেটা ব্যাপারটাকে যতটা সম্ভব মিনিমাইজ করা যায় সেইটা ভাবনা চিন্তা করার জন্য আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী একটা স্কিম নিয়ে এসেছেন, যে স্কিমটায় তিনি কিছু সুবিধার কথা ঘোষণা করেছেন। আমাদের সালেরও পিকআপ বা টাটা বা এই জাতীয় গাড়ি বা মারুতিরও গাড়ি এসছে এখন কমার্শিয়াল 6000 কেজি লেডেন ওয়েটের নিচে যেগুলো আর কি গাড়ির ক্ষেত্রেও একটা ভালো সুবিধা এনে দিয়েছেন ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রে। অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট স্কিম বোর্ডে আছে, এখানে আমাদের এখানে বোর্ডেও আছে। তো বেসিক্যালি যেটা হয়, আমি খুব সহজভাবে বলে দিই, আমরা একটা গাড়ি কিনতে গেলে আমরা ট্যাক্স মোডটাকে চয়েস মানে চুজ করি যে আমি 5 বছরের ট্যাক্স হিসেবে ট্যাক্স দিয়ে যাব গাড়ির লাইফ টাইমে, নাকি একবারেই লাইফ টাইম ট্যাক্সটা পে করে দেবো। এটা আমরা প্রথমে চুজ করি, সেই হিসেবে আমরা ট্যাক্সটা সরকারের পক্ষ থেকে আদায় করি। 5 বছরের ট্যাক্স হলে সাপোজ একটা গাড়ির দেখা গেল একটা অ্যামাউন্ট হলো, লাইফ টাইম ট্যাক্স হলে একরকম হলো। যেটা এতদিন পর্যন্ত যা নিয়ম ছিল, 5 বছরের ক্ষেত্রে যে ট্যাক্স পেমেন্ট করা হয় ওই সেগমেন্টে ট্যাক্স দিতে গেলে গাড়ির যা ভ্যালু হয় তার উপরে 5.5% মোটামুটি একটা অ্যাভারেজ ওই অ্যামাউন্টটা 5 বছরের জন্য পে করতে হয়। 5.5%। লাইফ টাইম দিতে গেলে সেটা 10% হয়, অ্যারাউন্ড 10% অফ দ্য ভ্যালু অফ দ্যাট ভেহিকেল। তো সমস্যা যেটা ছিল, আমি একবার যদি 5 বছরের সেগমেন্টে চুজ করে নিই যে আমি এভাবেই ট্যাক্স দিয়ে যাব, আমি আর পরবর্তীতে লাইফ টাইম মোডে ট্যাক্স দেবো, এটা এই সেগমেন্টে আমি আর নিজেকে ট্রান্সফার করতে পারতাম না। অনেক মালিকেরাই চান যে আমি পরবর্তীতে আবার লাইফ টাইম ট্যাক্স বারবার এই 5 বছর পর পর ট্যাক্স দিতে যাবো, সেটা কিছুটা বেশিও অনেকটা বেশি পড়ে যায়, আমি একবারে লাইফ টাইম ট্যাক্স দিয়ে দেবো, কিন্তু তার ইচ্ছে থাকলেও আগে হতো না। সেই জায়গায় একটা সরলীকরণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় মাননীয় পরিবহন মন্ত্রী, সেটা বলেছেন না, এখন আপনারা যে কোনো সময় 5 বছরের মোডে যদি ট্যাক্স পেমেন্ট করে থেকে থাকেন আপনারা লাইফ টাইম মোডে চলে যেতে পারেন। সেক্ষেত্রে অনেকটা ডিসকাউন্ট দিয়ে 7.5% অফ দ্যাট ভ্যালু করে অ্যাকর্ডিং টু সিসি অনুযায়ী একটা স্ল্যাব করে দিয়েছে। এই স্ল্যাবে দেখতে পাবেন যে 900 মানে যেটা 10% হচ্ছিল ওটা 7.5% প্লাস আরেকটা সুযোগ হচ্ছে আপনি নিজেকে মানে মোড অফ পেমেন্ট মানে যেটা ইয়ার ভিত্তিক হচ্ছিল সেটাকেও চেঞ্জ করতে পারছেন। আমি লাইফ টাইমে চলে যেতে পারছি, কারণ অনেক গাড়ির মালিক ট্যাক্স 5 বছরের ট্যাক্স দেওয়ার পরে অনেক সময় ভুলে যান বা মনে থাকে না, অনেক সময় সমস্যা, পরবর্তীতে একটা মানে হিউজ পরিমাণ একটা পেনাল্টি সহ তাকে ট্যাক্স দিতে হয়। এই সব ঝামেলা সরিয়ে দেওয়ার জন্যই এই সরলীকরণ করা। পরের গাড়ি পর্যন্ত 75,000 টাকা করে দিয়েছেন। তো এইগুলো একটা বিরাট সুবিধা যে আমি এখন লাইফ টাইম ট্যাক্স দিতে পারি। লাইফ টাইম ট্যাক্স যখনই একটা গাড়ি দিয়ে দেওয়া হয় তখন দেখা যাবে কি না যে আমাদের রাজস্ব আদায়ের পরিমাণও অনেকটা বেড়ে যাবে। রাজস্ব যেগুলো হারিয়ে যাচ্ছিল সেই জায়গাটাকে আটকানোর জন্যই কিন্তু বেসিক্যালি এই স্কিমটাকে নিয়ে আসা। এটা গেল প্রাইভেট সেক্টরের ব্যাপার। আর কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে যে সুযোগ সুবিধা করে দিয়েছেন, দেখুন এখানে বলাই আছে যে 3 হুইলার প্যাসেঞ্জার যে গাড়ি, 3 হুইলার প্যাসেঞ্জার ভেহিকেল, গুডস ভেহিকেল, ই কার্ট, ই রিক্সা, এগ্রিকালচারাল ট্রাক্টর, ট্রেলার, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ভেহিকেল এবং লাইট গুডস ভেহিকেল যার ওজন 6000 কেজি পর্যন্ত আছে, তাদের ক্ষেত্রে একটা বিরাট সুবিধা নিয়ে এসছে গভর্নমেন্ট। অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করে দিলে, আমরা এতদিন পর্যন্ত নিতাম সেগুলো কোয়ার্টারলি, ইয়ারলি, কিন্তু সেটাকে না করে দিলেন 3 ইয়ার্স। 3 বছরের জন্য যিনি অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করে দেবেন তার ক্ষেত্রে 15% ডিসকাউন্ট করে দেওয়া যাবে 3 ইয়ার্সের জন্য যিনি চুজ করবেন। 5 বছরের জন্য যিনি দেবেন অ্যাডভান্স পেমেন্ট ট্যাক্স, তার ক্ষেত্রে 30% ডিসকাউন্ট হয়ে যাবে। যিনি 10 ইয়ার্সের জন্য বা 10 ইয়ার্স এন্ড অ্যাবাভ আছে ওইটা অ্যাকচুয়ালি, ওই মোডে যিনি দিতে যাবেন তিনি 40% পর্যন্তও ডিসকাউন্ট পেয়ে যাবেন। এতে করে কিন্তু কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে একটা বিরাট সুবিধা হয়ে যাবে।